নমঃ শিবায়। আজকে আমরা 3-5-2022 অব্যক্ত শিব বাবার বাণী থেকে কিছু পয়েন্টকে শুনে নেব। বাচ্চারা বাবার জন্য কতখানি অপেক্ষা করেছে, আর বাবা বাচ্চাদের জন্য কতটা অপেক্ষা করেছে। কারণ বাবা তো জানে যে স্বর্গ আসতে চলেছে তা তো বাবার বাচ্চারাই নিয়ে আসবে। আচ্ছা, সবাই খুশি তো? কারণ ব্রাহ্মণ জীবনে কোনো কমতি হতেই পারে না। তোমাদের জীবন হলো সদা খুশিতে নাচতে থাকা, খুশির দোলায় দুলতে থাকা। কারণ যে ভগবান বাবাকে পেয়ে গেছে সে কতখানি খুশি হবে, আর যে এখনো পায়নি সেও দুঃখী হবে না। কারণ সে অপেক্ষায় রয়েছে কি আমার ভাই বোনেরা কবে আসবে, কবে আমি বাবার সঙ্গে, আমাদের অলৌকিক পিতার সঙ্গে মিলন করব। তো সবাই তৈরি আছো তো? দেখো, তোমরা তৈরি থাকো বা না থাকো, করতে তো তোমাদেরই হবে। তাই এর থেকে ভালো তাড়াতাড়ি তোমরা এভার রেডি হয়ে যাও। বাবা যা বলে, যেখানে যেভাবে বলে সেভাবে জি বাবা মানে হ্যাঁ বাবা বলে মনে মনে রাজি হয়ে যাও। কারণ সত্যযুগ তৈরি হচ্ছে, আর সেখানে আজ্ঞাকারী বাচ্চারা নম্বর 1 হবে। ওখানে ভোলা বাচ্চারাই নম্বর 1 হবে, বিশ্বস্ত বাচ্চারা নম্বর 1 হবে। আর এই সব থেকে উঁচু স্থিতি হলো নিশ্চয় বুদ্ধি। নিশ্চয় বুদ্ধি বাচ্চারাই আজ্ঞাকারী আর অনুগত হয়ে থাকে। তারাই সত্যিকারের হৃদয়বান হয়ে থাকে, তাই নয় কি? কারণ যেখানে নিশ্চয়ই নেই সেখানে বাবা কি করে হতে পারে? বাবা তো সেখানে বসে রয়েছে যেখানে নিশ্চয় রয়েছে। রাম তো মহাবীরদের হয়ে থাকে, যেখানে অঙ্গদের সমান নিশ্চয়ের একবার পা রেখে দিলে যাকে বাইরের কোনো শক্তি আর নাড়াতে পারে না। তো তোমরা বাচ্চারা কি এমন নিশ্চয় বুদ্ধি হয়েছ? কারণ বাচ্চারা সময় অনেক কম, আর এই সময় যদি আলস্য অবহেলায় পার হয়ে যায় তবে এই সঙ্গম যুগ পুরো 5000 বছর পরেই আসবে। শাস্ত্রে দেখানো হয় এক মুষ্টির সমান পাণ্ডব পুরো বিশ্বের উপরে বিজয় প্রাপ্ত করে নিয়েছিল। তো কি ভাবছ? আমরা তো খুবই কম সংখ্যক। একদমই নয়। কারণ দেখো, বলা হয়ে থাকে দাপর যুগে একজন যোদ্ধা 100 জনের সমান শক্তিশালী হয়ে থাকত। তো তোমরা কারা? নিজের সংস্কারকে এখন ইমার্জ করো, মানে জাগিয়ে তোলো। পুরো বিশ্বের উপরে বিজয় প্রাপ্তকারী। আর যদি মনে এই সংকল্প জাগে যে আমি তো একা, কি করতে পারি? আমরা এই 4 জন মাত্র কি করতে পারি? অথবা এই 10 জন আমরা কি বা করতে পারি? তো বাবা কখনোই সহায়তা করবে না, ঠিক আছে? কারণ বাবা কোন বাচ্চাদেরকে সহায়তা করে থাকে? যারা দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে থাকে, যাদের নিশ্চয় রয়েছে যে আমার বাসুদেব আমার সঙ্গে রয়েছে। ঠিক অর্জুনের যেমন নিশ্চয় প্রয়োজন, যার সাথী স্বয়ং ভগবান, তাকে কোনো ঝড় তুফান কখনোই আটকাতে পারে না। এরপরে বাবা বলছে, বাচ্চারা বাবাকে কি প্রতিজ্ঞা করেছিল যে
বাবা যেখানে বলবে, যেখানে বসাবে, যা খাওয়াবে, যেমনটা করাবে, আমি হাজির হয়ে যাব বাবা। তো বাবা বলছে, এ কথা মনে আছে তো? তো এমন বাচ্চাদের সেবাতে বাবাও হাজির হয়ে যাবে। তোমাদের এক এক মুহূর্ত অনেক মূল্যবান, তাই সময় ব্যর্থ যেন নষ্ট না হয়, ঠিক আছে? এর জন্য প্রতিটা বাচ্চা নিজের হৃদয়কেই জিজ্ঞাসা করো যে আমি সময়কে ব্যর্থ নষ্ট করি না তো? কারণ যা কিছু নষ্ট করছো তা তার খাতাতে লেখা হয়ে যাবে। তাই সকল বাচ্চা নিজের নিজের রেজিস্টারকে দেখো, রেজিস্টার খালি নাকি ভরা রয়েছে, নাকি এখনো মার্জিন কিছুটা বাকি আছে। সবাই নিজের রেজিস্টার দেখতে পারো তো? দেখো, এই স্থূল দুনিয়াতেও ব্রহ্মা বাবা তার রেজিস্টারে লাস্টের একটা লাইন খালি ছেড়ে দিয়েছিল। কেন? এক লাইনের মার্জিন ছেড়ে রেখেছিল। কাদের জন্য? তোমরা বাচ্চাদের জন্য। সেখানে লিখেছিল যে বাবা অন্তিম সময়তে যে আদিস ও অন্তের পাঠ রয়েছে না, সেখানে আমি বাচ্চাদের সঙ্গে থাকতে চাই। ব্রহ্মা বাবা যে এই এক লাইন লিখে ছেড়েছিল, তো তাকে কিভাবে পূরণ করা হয়েছে এখন বর্তমান সময়তে? তো বাবার এবং ব্রহ্মা বাবার বাচ্চাদের প্রতি কত ভালোবাসা রয়েছে, তাই না? এতখানি ভালোবাসা রয়েছে যে অন্তিম সময়তে বাচ্চাদের সঙ্গে পার্ট প্লে করে চলেছে। তো এমন পিতা কোথায় পাবে? বাবা তো তাকে বলা হবে যে কখনোই ছেড়ে যাবে না। যে ছেড়ে চলে যায় সে বাবা হয় না। যদি বাচ্চারা এরকমটা বলে থাকে যে বাবা চলে গেছে, এখন বাবা বতনে বসে পার্ট বাজাবে, তো এক্ষেত্রে বাবা কি বলতে পারে? দেখো, যদি বতনে বসেই পার্ট বাজানোর হতো তাহলে আসার আবশ্যকতাই কি ছিল? তো বাবা যে প্রতিজ্ঞা করে থাকে তা পূরণ অবশ্যই করে থাকে। হতে পারে বাচ্চারা প্রতিজ্ঞা ভাঙতে পারে, কিন্তু বাবা কখনো তার প্রতিজ্ঞা ভঙ্গ করে না। বাবা যখন প্রতিজ্ঞা করেইছে যে সাথে থাকবে, সাথে চলবে, তো বাবা তার প্রতিজ্ঞায় খুব পাকা। তোমাদের না নিয়ে বাবা যাবে না। দুঃখের এই মেলাতে যদি কোনো পিতা তার বাচ্চাকে ছেড়ে চলে যায়, তবে সে পিতা কোনো পিতা নয়। বাচ্চা যদি ছেড়ে চলেও যায়, তবুও বাবা তাকে ঠিকই খুঁজে বের করবে। আর বাবা তো কখনোই ছাড়বে না, ঠিক আছে? তাই সদা খুশিতে থাকো যে আমি কাকে পেয়েছি। আর অল্প যে সময় বাকি রয়েছে দেখতে থাকো সময় কিভাবে পরিবর্তন হতে থাকে। আগে কি ছিল, এখন কি রয়েছে, আর ভবিষ্যতে কি হবে সেটা আগে গিয়ে তোমরা দেখতে থাকবে। এত কাছ থেকে কি আর বাবা মিলন হবে? কি হবে না? বলো বাবা হবে, কারণ চান্স আমি সবাইকেই দিয়ে থাকি। আগামীতে এমন সময় আসতে চলেছে যেখানে মাত্র এক দৃষ্টির পিপাসু বাচ্চারা সামনে বসে আছে। বাবার দৃষ্টি পড়ল, আত্মা তৃপ্ত হলো, আর উড়ে চলে গেল নিজের ঘর পরম ধামে। ঠিক আছে? তোমরা বাচ্চারা তো অত্যন্ত ভাগ্যশালী, কারণ বাবার সম্মুখে বসে মিলন করছো। তোমরা বাবার সঙ্গে কথা বলছো। আগামীতে তো বাচ্চাদের এই সুযোগও হবে না যে তারা শুনতে পাবে আমার মিষ্টি বাচ্চারা। বাবা তো তার প্রত্যেক বাচ্চাকে খুঁজে নিয়েছে, প্রত্যেক বাচ্চাকে খুঁজে খুঁজে নিয়ে আসছে, কিন্তু এখন বাচ্চাদের খোঁজার সময়।
বাচ্চারা কি বাবাকে খুঁজছে? এখন বাবা সামনে রয়েছে, তো বাচ্চারা কি বাবাকে চিনতে পারছে? কারণ বাবার সুগন্ধ কোনো মনুষ্য আত্মার থেকে আসতেই পারে না। আচ্ছা বাচ্চারা, সদা খুশিতে থাকো, বাবা সদা সঙ্গে রয়েছে, অন্তিম সময় পর্যন্ত সঙ্গে থাকবে। যতক্ষণ না পর্যন্ত তোমাদের রাজ্য উপরে উঠে না আসে ততক্ষণ পর্যন্ত বাবা সঙ্গে রয়েছে আর সঙ্গে থাকবে, ঠিক আছে? এমন খুশিতে নাচতে থাকা, খুশির দোলায় দুলতে থাকা বাচ্চাদেরকে, এমন মহাবীর বাচ্চাদেরকে, দৃঢ় সংকল্পধারী বাচ্চাদেরকে বতনবাসী ব্রহ্মা বাবা, পরমধাম নিবাসী শিব বাবা হৃদয় থেকে সব বাচ্চাদেরকে ইয়াদ প্যার জানাচ্ছে। ঠিক আছে, আবার দেখা হবে। দেখো, প্রতিটা বাচ্চারই বাবার সঙ্গে তার প্রথম মিলন স্মরণে থাকবে। তোমারও রয়েছে তো? প্রত্যেক বাচ্চারই এই জন্মের বাবার বরদানও স্মরণে থাকবে, কিন্তু বাবা যে প্রথম বরদান দিয়ে তোমাদের ঝুলি ভরে দিয়েছিল সেটা স্মরণে রয়েছে কি? নেই, তাই না? কিন্তু বাবার স্মরণে রয়েছে। সদা খুশিতে থাকো। এরপর বাবা বলছে, তোমাদের শহরে এত ভিড় লাগতে চলেছে যে তখন তোমরা কি করবে? সেবা করবে। ভাবো, এত সময় ব্যর্থ চলে গেছে। সংকল্প করো, আমি বাবার সেবায় সময় অবশ্যই দেব, কারণ সময় যা চলে যায় তা কখনো আর ফিরে আসে না, ঠিক আছে? এমনটা যেন না হয় যে কথায় বলে না, ভারতবাসীদের জাগানোর নিমিত্ত বিদেশিরা হয়ে থাকে। যেমন ধরো, একটা লাইট জ্বলে উঠল, কিন্তু যেখানে জ্বলে উঠল সেখানে কেউ তাকে দেখতে পেল না, আর দূর দূর থেকে সবাই এসে হাজির হচ্ছে। কি, কোথা থেকে এই আলো জ্বলছে? খুঁজতে খুঁজতে এখানে হাজির হয়ে যাবে আর এখানকার বাচ্চাদেরকে অভিযোগ করবে, কি তোমার কাছেই এই আলো জ্বলে উঠেছে আর তুমি বলনি? এরপর এই মুরলি থেকে আরও কিছু পয়েন্ট আমরা শুনব। বাবা বলছে, চড়তি কলা তেরে ভানে সবকা ভালা, মানে একজনের উন্নতিতে অন্য অনেকেরও উন্নতি হয়ে যায়। তো বাবা বলছে, এখন যেটুকু সময় বেঁচে রয়েছে চেক করো আমি বাবার হৃদয়ের কত কাছের। যদি পিছনে ফিরে দেখতে যাও তাহলে পিছনে চলে যাবে, কারণ আগে 2 কদম দূরত্বে সত্যযুগ এসে গেছে। অল্প কিছুটা সময়ের জন্যেই কাঁটা পাবে, তারপরে 21 জন্মের জন্য ফুলের বর্ষা হবে, ঠিক আছে? এখন যেন হারিয়ে যেও না, কারণ পরীক্ষার হল ছেড়ে চলে যেতে নেই। এই স্থানে যে বাচ্চারা রয়েছে তাড়াতাড়ি জেগে ওঠো, নইলে তোমাদের জাগানোর জন্য বাইরে থেকে কিন্তু বাচ্চারা আসতে চলেছে। তখন ওই বাচ্চারা ঢোল বাজিয়ে বলবে, ওঠো, কুম্ভকরণের নিদ্রা থেকে জাগো, কেন ঘুমিয়ে রয়েছ? তোমরা যেখানে রয়েছ এ তো তীর্থস্থান, আর তোমরা এই যমুনার কণ্ঠে বসে ঘুমোচ্ছ। তো তোমাদের বিচার কি এখন তা বলো? ঘুমোবে? যমুনার কণ্ঠে বসে ঘুমোবে? এ তো হলো কুম্ভকরণের লক্ষণ। যে বাচ্চারা এখনো পর্যন্ত ঘুমোচ্ছে তারা সবাই জেগে যাও, আর তুমি ছাড়া বাকি যারাও ঘুমোচ্ছে তাদেরকেও জাগাও, কারণ ভাগ্য বড় দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ওই রাস্তায় যদি 1 সেকেন্ডের জন্যেও কেউ হাজির হয়ে যায় তবে তার ঝোলি ভরপুর হয়ে যাবে, আর যে শুয়ে থাকবে সে সব কিছু হারিয়ে ফেলবে। ভাগ্য দ্রুত গতিতে এগোতে থাকে,
সে কারোর জন্য অপেক্ষা করে না। আর যে ভাগ্য স্বয়ং ভগবান নিয়ে আসে সে তো একেবারেই কারোর জন্য অপেক্ষা করে না। তাই সবার হাতে একটা করে কলম দিয়েছে বাবা। যতখানি লম্বা নিজের ভাগ্যরেখা টানতে চাও টানতে পারো, কারণ তোমার হাতে যে ভাগ্যের কলম রয়েছে তা হলো স্পেশাল কলম, যা বাবা নিজের হাতে বানিয়ে দিয়েছে। ঠিক আছে? আচ্ছা, সময় অনেক কাছে এসে গেছে, তাই ব্যর্থ সময় আর নষ্ট করো না। আজকের বরদান: আলস্য মুক্ত ভব। বিশ্লেষণ: কথায় বলে উন্নতির কলায় সকলেরই উন্নতি। তো মানে একজন যদি উন্নতি করে তার কারণে অন্য অনেকেরই উন্নতি হয়ে যায়। এই ছোট্ট একটা সঙ্গম যুগ হলই উন্নতি কলার যুগ। অন্য আর কোনো যুগে এই বরদান প্রাপ্ত হয় না। তো এমন বিশেষ যুগ আর শ্রেষ্ঠ সময়ে তোমরা বাচ্চারা হলে বিশেষ পাঠধারী। চড়তি কলার আধার তোমাদের বিশেষ আত্মাদের উপরেই রয়েছে। তোমাদের উন্নতির কলাতেই সকল আত্মাদের মঙ্গল অর্থাৎ কল্যাণ হয়ে যাবে। সকল আত্মাদের মুক্তি প্রাপ্তির আধারও হলে তোমরা বাচ্চারা। তো নিজেকে এমনটা আধার মূর্ত মনে করে চলো কি, যে আমরা হলাম সেই বিশেষ আত্মারা যাদের আধারে সবার ভালো হবে। এই স্মৃতি যদি থাকে তবে অবহেলা এবং আলস্য সমাপ্ত হয়ে যাবে। তোমরা হলে কল্পকল্পের বিজয়ী আত্মারা, তাই এখন বিজয়ী হয়ে দেখাও। এখনো পর্যন্ত যদি ব্যর্থ কর্ম অথবা রয়্যাল রূপে কোনো না কোনো বিকর্ম যদি হয়ে থাকে তো কখনোই সন্তুষ্টতা, খুশি আর শক্তির অনুভব হবে না। এক্ষেত্রে নিজেকে সদা খালি অনুভব হবে। দ্বিতীয়ত, অন্যের প্রতি ডিসসার্ভিস করার কারণে চড়তি কলা অর্থাৎ উন্নতিও হবে না। অর্থাৎ অনেক সময়তে আমরা সেবার বদলে উল্টোটা করে থাকি। এই যে তৃতীয় রথে বাবা মিলন চলছে, বাবা আসছে, আমরা সবাইকে বলে বেড়াচ্ছি না না ওখানে বাবা নয় মায়া, এটাও ডিসসার্ভিস। কেউ হয়তো বা মন থেকে নিশ্চয় করে বাবা মিলন করতে চাইছে বা যেতে চাইছে, তাকে আমরা আমার কথায় বাধা দিচ্ছি, তাকে যেতে দিচ্ছি না, কোনো না কোনো নেগেটিভ কথা বলে তাকে আটকে রাখছি, ভগবানের সঙ্গে মিলতে দিচ্ছি না। তো এটাও হলো এক ধরনের ডিসসার্ভিস। এতে কিনা আমার নিজেরও কোনো উন্নতি কিন্তু হবে না, ওখানে আটকে যাবে। ওম নমঃ শিবায়।